আচ্ছা, কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত কোনটা জানেন কি? পবিত্র কোরআনে এমন একটা আয়াত আছে যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী আর মহিমান্বিত। হ্যাঁ, আজ আমরা কোরআনের ঠিক সেই আয়াতটা নিয়েই কথা বলবো, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। চলুন এর মহত্বের গভীরে ডুব দেওয়া যাক। তো শুরুতে এই কথাটা দেখুন, কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হল আয়াতুল কুরসি। শুধু এই একটা বাক্যই কিন্তু এর বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? মানে ঠিক কি এমন রহস্য লুকিয়ে আছে এর মধ্যে যা একে এতটা বিশেষ করে তুলেছে? তো সবার আগে চলুন জেনে নিই এই আয়াতুল কুরসি আসলে কি, আর কোরআনে ঠিক কোন জায়গায় একে খুঁজে পাওয়া যাবে। এটি হচ্ছে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। মজার ব্যাপার হল, সূরা বাকারা কিন্তু কোরআনের সবচেয়ে বড় সূরা, আর এই বিশাল সূরার প্রায় মাঝামাঝি জায়গায় রয়েছে এই অসাধারণ আয়াতটি। একে কিন্তু অনেকে আশ্বর আয়াত নামেও চেনে। এর মর্যাদা যে ঠিক কতখানি সেটা একটা ঘটনা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তার একজন খুবই জ্ঞানী সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আল্লাহর কিতাবের সবচেয়ে মহান আয়াত কোনটা? উবাই ইবনে কাব কিন্তু এক মুহূর্ত দেরি না করে জবাব দিলেন, আয়াতুল কুরসি। আর এই উত্তরটা শুনে নবীজি যে কি পরিমাণ খুশি হয়েছিলেন! তিনি উবাই ইবনে কাবের বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান তোমার জন্য সুখের হোক। ভাবুন একবার, স্বয়ং আল্লাহর রাসূল নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছেন। আচ্ছা, পরিচয় তো জানা গেল, কিন্তু আসল কথায় আসা যাক। এই আয়াতের মূল মেসেজটা কি? মানে কি এমন বলা হয়েছে এর মধ্যে যা একে অন্য সব আয়াত থেকে একদম আলাদা করে দেয়? চলুন এবার সেটাই দেখা যাক। এর একদম মূলে মানে একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তাওহীদের ধারণা। তাওহীদ মানে কি? সহজ কথায়, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নেই, এই চরম সত্যের ঘোষণা। এই একটা আয়াত পড়লেই যেন আল্লাহর পরিচয়, তার ক্ষমতা, তার গুণাবলী সবকিছুর একটা সম্পূর্ণ প্যাকেজ আমাদের সামনে চলে আসে। আয়াতটা শুরুই হচ্ছে একটা জবরদস্ত ঘোষণা দিয়ে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। তিনিই হলেন আল হাইয়্যু, মানে চিরঞ্জীব, যার কোনোদিন শুরুও ছিল না, শেষও হবে না। আর তিনি আল কাইয়্যুম, মানে তিনি নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নন, বরং এই পুরো সৃষ্টিজগৎ তার ওপরেই নির্ভর করে টিকে আছে। এই অংশটা তো সত্যিই অসাধারণ। এখানে বলা হচ্ছে আল্লাহকে নাকি তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না। এর মানেটা কি বলুন তো? এর মানে হল তিনি এক সেকেন্ডের জন্য তার সৃষ্টির উপর থেকে মনোযোগ সরান না। সব সময়, প্রতিটা মুহূর্তে তিনি সবকিছু দেখছেন এবং সামলাচ্ছেন। একজন পারফেক্ট প্রোটেক্টর। এরপর আসছে আল্লাহর সার্বভৌমত্বের বিশালতার কথা। আকাশ আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। আর তার কুরসি, এটাকে শুধু একটা চেয়ার বা সিংহাসন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে তার জ্ঞান, তার ক্ষমতা, তার কর্তৃত্বের প্রতীক। আর এটা এতটাই বিশাল যে পুরো আসমান আর জমিনকে ঘিরে রেখেছে। একবার শুধু কল্পনা করে দেখুন ব্যাপারটা, তার ক্ষমতা যে কতটা অসীম, এটা তার একটা ছোট্ট ঝলক মাত্র। আচ্ছা, আয়াতের অর্থ তো আমরা বুঝলাম যে খুবই গভীর, কিন্তু এটা পড়লে আমাদের লাভটা কি? মানে বাস্তব জীবনে এর কি কি উপকারিতা আছে? চলুন এবার সেই ফজিলতগুলো জেনে নেওয়া যাক। তো সেই প্রথম প্রশ্নটাতে আবার ফিরে যাই আমরা, তাই না? কেন এই আয়াতটাকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে এটা পাঠ করার অবিশ্বাস্য সব ফায়দার মধ্যে। যেমন ধরুন, এটা শয়তান আর যত খারাপ শক্তি আছে তাদের থেকে রক্ষা করে। মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ তৈরি করে দেয়। এটা নিয়মিত পাঠ করলে দেখবেন জ্ঞান আর ঈমান দুটোই শক্তিশালী হচ্ছে। ঘরে একটা বরকতের পরিবেশ তৈরি হয়, মনে শান্তি আসে। মোট কথা, যে এটা পড়বে সে সবসময় আল্লাহর একটা স্পেশাল প্রোটেকশনের মধ্যে থাকবে। এই সুরক্ষার ব্যাপারেই তো একটা বিখ্যাত ঘটনা আছে জানেন। সাহাবী আবু হুরায়রা রায় তিনি একবার জাকাতের মাল পাহারা দিচ্ছিলেন। তো কি হলো, পরপর ৩ রাত এক চোর এসে সেখান থেকে চুরি করার চেষ্টা করে, আর প্রত্যেকবারই তিনি তাকে ধরে ফেলেন। শেষবার, মানে তৃতীয় রাতে যখন চোরটা ধরা পড়ল, তখন সে প্রাণ বাঁচানোর জন্য একটা গোপন কথা বলতে চাইল। আর জানেন চোরটা কে ছিল? ওটা আসলে ছিল ছদ্মবেশে থাকা শয়তান। তো শয়তান নিজেই বলছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে সকাল হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবে, আর কোনো শয়তান আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। ভাবা যায়, শয়তান নিজেই তার থেকে বাঁচার উপায় বলে দিচ্ছে। এই ঘটনা থেকেই বোঝা যায় এর ক্ষমতা কতখানি। চলুন তো এর কয়েকটা মূল আরবি শব্দের দিকে একটু নজর দিই। যেমন আল হাইয়্যু, মানে যিনি চিরঞ্জীব,
আল কাইয়ুম মানে যিনি সবকিছুকে ধারণ করে আছেন, আর কুরসি জিহু যার মানে হল তার আসন বা তার কর্তৃত্ব। সত্যি বলতে প্রত্যেকটা শব্দের ভেতরেই আল্লাহর বিশালতার এক একটা মহাসাগর যেন লুকিয়ে আছে। এত কিছু শোনার পর এখন মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে আচ্ছা, ঠিক কখন কখন এই আয়াতটা পড়া সবচেয়ে ভালো? চলুন এবার সেই গাইডলাইনটাই জেনে নিই। হাদিস থেকে আমরা জানতে পারি যে এর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কয়েকটা নির্দিষ্ট সময় আছে, যেমন প্রত্যেক ফরজ নামাজের ঠিক পরে, রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকাল আর সন্ধ্যায়। আর হ্যাঁ, যখনই মনে কোনো ভয় বা চিন্তা আসবে তখনও এটা পড়া যায়। বিশেষ করে ফরজ নামাজের পর পড়ার গুরুত্বটা কিন্তু বিশাল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তিনি বলেছেন, যে মানুষটা প্রত্যেক ফরজ নামাজের পর নিয়ম করে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মধ্যে একমাত্র বাধা থাকবে মৃত্যু। মানে মৃত্যু হওয়া মাত্রই সোজা জান্নাত। এর চেয়ে বড় কোনো গুড নিউজ কি আর হতে পারে? তো পুরো আলোচনা থেকে আমরা একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। আয়াতুল কুরসি কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, এটা বিশ্বাসীদের জন্য একটা শক্তিশালী আধ্যাত্মিক বর্মের মতো। হ্যাঁ, এটা নিছক একটা আয়াত না, এটা মুমিনদের জন্য একটা স্পিরিচুয়াল শিল্ড বা ঢাল, যা আমাদের জাগতিক, আধ্যাত্মিক সব রকমের বিপদ আপদ থেকে রক্ষা করে। এই আয়াতে আল্লাহর একত্ব, তার ক্ষমতা, তার বিশালতার এক নিখুঁত ছবি আঁকা হয়েছে। আর এটা যখন আমরা পড়ি তখন শুধু যে সুরক্ষা পাই তাই না, মনে একটা অদ্ভুত শান্তি আসে, আত্মবিশ্বাস বাড়ে আর আল্লাহর উপর ভরসাটা আরও মজবুত হয়। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, আয়াতুল কুরসি কি তাহলে শুধু একটা আয়াত, নাকি এটা আসলে তাওহীদের একটা কমপ্লিট ডিক্লারেশন যা আমাদের পুরো বিশ্বাসটাকে নতুন করে ভাবতে শেখায়? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।